হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে মাম্মামকে ফোন বা টিভি ছাড়া খাবার খাওয়াই। আজকে আমার বাচ্চাকে ভালো মতো খাওয়া দেখে অনেকেই বলে যে তোমার বাচ্চাটা খুব ভালো, সুন্দরভাবে খেয়ে নেয়। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে কোনো বাচ্চাই মায়ের পেট থেকে খাওয়া শিখে আসে না। বাচ্চাকে ভালো মতো খাওয়া শেখানোর জন্য একটা মাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেকটা এফোর্ট দিতে হয়। তাকে অনেক রকমের খাবার করে খাওয়াতে হয়, কোন খাবারের কোন স্বাদ তাকে চেনাতে হয়, তবেই সে একটা সময় পরে এসে নিজেই খেতে চায়। তোমাদেরকে একটা কথা বললে হয়তো তোমরা কোনোদিনই বিশ্বাস করবে না। আমার মাম্মাম সলিড শুরু করার পর থেকে তো ও চামচে খেতেই পারতো না। জানো, ওকে আমি প্রায় 1 বছর ডপারে করে খাবার খাইয়েছি। ভাবতে পারছো যে এক বাটি খাবার ওই 1 ml এর ডপারে করে খাওয়াতে আমার কতটা কষ্ট হতো, কতটা সময় লাগতো। কিন্তু আমি সেই পরিশ্রমটা করেছি, ধৈর্য ধরে ওকে অনেকক্ষণ ধরে খাবার খাইয়েছি। শুধু 1-2 বার নয়, ওকে আমি দিনে 3-4 বার খাবার খাইয়েছি। কিন্তু আমার সেই পরিশ্রমটা আজ সফল হয়েছে। খাবার দিতে দেরি হলেও আজ আলতোভাবে বলে, ভাত দাও। আজকে আমার মাম্মাম 1.5 বছর বয়সে এখনো সব খেতে পারে, মাছ, মাংস, ডিম, ভাত, সবজি সবই খায়। আমি যখন মাম্মামকে খাওয়াতে বসি তখন ওর ফ্লাশ কার্ডগুলো ওকে দিই, ও ওটা নিয়ে খেলা করে আর আমি ওকে খাইয়ে দিই। এতে করে মাম্মামের খাওয়াও হয়ে যায় আর ফ্লাশ কার্ডের মধ্যে যে ছবিগুলো আছে তার নামগুলোও শেখা হয়ে যায়। এখন তো মাম্মাম দেখি প্রায় সব নামই বলতে পারে। অনেকে আবার বলে যে বাচ্চাকে খেলনা থেকে খাওয়ালে নাকি বাচ্চার খাবারের প্রতি মনোযোগ থাকে, কিন্তু মাম্মাম তো খেতে খেতে বলে মাছ দাও, মাংস দাও। মনোযোগ না থাকলে কিভাবে বলে?